সো ভাই লোক, কি অবস্থা সবার? আজকে রবিবার, তো ইউজুয়ালি রবিবার দিন এভাবে বের হওয়া হয় না। তো আমার এই চাকরিতে আমার আসলে কোনো ফিক্সড অফ ডে নাই। তো দেখা যায় যে এক মাসে কোনো সপ্তাহে রবি সোম থাকতেছে, কোনো সপ্তাহে শনি রবি থাকতেছে। তো এখন বাজতেছে হচ্ছে 9:45। তো আজকে দেখতেছেন সব কিছু গুছগাছ করে নিছি। তো আজকে একটা ট্যুরে বেরোচ্ছি আমার 64 ডিস্ট্রিক্ট টার্গেটের 45 নাম্বার জেলা, সেটা হচ্ছে ঝিনাইদহ। একাই যাচ্ছি না, সাথে আপনার উত্তরের ট্যুরে আমার এক বন্ধুকে দেখছিলেন, উচ্ছ্বাস, সে যাচ্ছে, আর আমার এক কলিগ বড় ভাই জিতু ভাই, উনিও যাচ্ছে। তো রেডি, এখন বের হয়ে যাব। চলেন ইন্ট্রোটা দিয়ে দিই। তো কি অবস্থা ভাই লোক? আমি আপনাদের দা লাফাঙ্গা ভেগাবন্ড আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটা ট্যুর নিয়ে। চলেন ট্যুরটা এনজয় করি। যে আমার ট্যুরমেট জিতু ভাই, এটা তো চিনেনি। আমরা এখান থেকে শুরু করতেছি আমাদের ঝিনাইদহ ট্যুর। আমাদের প্রথম যে স্পট সেটা হচ্ছে মিয়ার দালান। তো এই বাড়িটার ইতিহাস নিয়ে একটা মজার ঘটনা আছে। এই বাড়িটা প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা 1229 সালে। বাড়ির কাজ শেষ হয় হচ্ছে 1236 সালে। এই প্রতিষ্ঠাতা সেলিম চৌধুরী, উনি ছিলেন ভারতের একজন জমিদার। তো ওনার পরিষদ নিয়ে এই যে এলাকা আছে তার সাইড দিয়ে যে নবগঙ্গা নদীটা আছে, সেদিকে নৌকা ভ্রমণে এসে উনি একটা মজার ঘটনা দেখেন। সেটা দেখেন কি, যে পদ্মপাতার উপর একটা বড় ব্যাঙ বসে একটা সাপ ধরে খেয়ে ফেললো। তো এটা দেখে উনি চিন্তা করলেন যে তাহলে এখানে আমি একটা বাড়ি বানাবো। তো সেই ভাবা থেকে এই বাড়িটা তৈরি, এবং এই বাড়ির নাম যে মিয়ার দালান হয়েছে, সেটা হওয়ার পিছনে কারণ হচ্ছে 1960 সালে মিয়া বংশের লোকেরা হচ্ছে এই বাড়িটা অ্যাকোয়ার করে নেয়। সেখান থেকে আসলে এলাকাবাসী এই বাড়িটার নাম দেয় হচ্ছে মিয়ার দালান। তো ভাই লোক, আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন নলডাঙ্গা রাজবাড়ি মন্দির। আমরা এখানে চলে আসছি। এটা হচ্ছে ঝিনাইদহ জেলার হচ্ছে নলডাঙ্গা ইউনিয়নে অবস্থিত। এই যে মন্দিরটা দেখতেছেন সামনে আমার, যেটা এটা হচ্ছে দোতলা বিশিষ্ট একটা বিষ্ণু মন্দির। মোট হচ্ছে 7টা মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। রাজা বাহাদুর প্রথম ভূষণ দেব রায় এই হচ্ছে মন্দিরগুলা প্রতিষ্ঠা করছিলেন। মোট 7টা মন্দির আছে এই জায়গায়। তো পিছনে এটাই হচ্ছে বিষ্ণু মন্দির, আরও হচ্ছে সিদ্ধেশ্বরী মাতার মন্দির আছে, কালী মন্দির, তারপর আছে হচ্ছে তারা মায়ের মন্দির। তো কোনটা কোন মন্দির এটা জানি না, শুধুমাত্র এটা দোতলা দেখে চিনতে পারছি এটা হচ্ছে বিষ্ণু মন্দির। তো যাওয়ার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা। মানে আমি আস্তে আস্তে বলতেছিলাম সবাইরে যে রাস্তাটা মনে হয় তামিলনাড়ুতে চলে আসছি, ওই রকম। দুই পাশে নারকেলের আর হচ্ছে খেজুরের গাছ দেওয়া, আর হচ্ছে মন্দিরটার প্লেসটা খুবই সুন্দর একটা জায়গায়। যে সামনে দেখতেছেন এটা নদী, এই নদীর পারে হচ্ছে এই মন্দিরটা প্রতিষ্ঠিত। সবগুলো মন্দিরের মধ্যে বিষ্ণু মন্দিরটাই খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। এই যে আপনারা যেমন দেখতেছেন, এই জায়গায় টেরাকোটার কাজগুলাও ভেঙে যাইতেছিল, কিন্তু তারপরে এগুলাকে নতুন করে সংস্কার করা হয়েছে। অবশ্য কালারটা একটু ডিসকালার্ড হয়ে গেছে, বাট কিন্তু এখনও যে পুরাটা সংরক্ষিত আছে, এটাই নর্মালি বাংলাদেশের সবগুলা জায়গায় এটা দেখা যায় না। অন্যান্য যেসব জায়গা থাকে টেরাকোটাগুলো দেখা যায় যে কোনো জায়গায় চুরি হয়ে গেছে, কোনো জায়গায় ভেঙে গেছে। তো মন্দির কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আসলেই ধন্যবাদ এই জিনিসটাকে এভাবে সংরক্ষণ করার জন্য।